স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এবারের নির্বাচনে সরকারের আওতাধীন নির্বাচনে কোনো ধরনের অংশগ্রহণ করবে না বিএনপি, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে কেন্দ্রীয় থেকে। এবং কেন্দ্র থেকে ঘোষণার পর থেকে অনেক বিএনপির নেতাই সরে দাঁড়াচ্ছেন সিলেট নির্বাচন থেকেও। তবে মেয়র আরিফ এখনো স্পষ্ট করেননি তার প্রার্থিতার বিষয়ে কিছু। এদিকে সিলেট সিটি কর্পোরেশনে 4 বারের নির্বাচিত কাউন্সিলর এবার আর প্রার্থী হচ্ছেন না। 4 নং ওয়ার্ডের 4 বারের নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান লদি কয়েস তিনি এবার আর প্রার্থী হচ্ছেন না এবং তিনি একটি সংবাদ সম্মেলন করে তথ্যটি জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন তিনি এবং ঘোষণা দিয়েছেন তিনি আর এবার প্রার্থী হচ্ছেন না। দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবার তিনি প্রার্থিতা পরিহার করছেন। মহানগরের লামাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন করে লদি জানিয়েছেন দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এই সময় কয়েস লদি তার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান গত 4 বছর তাকে নির্বাচিত করার জন্য। রেজাউল হাসান লদি বলেন 2002 সালে সিলেট সিটি কর্পোরেশন ঘোষিত হওয়ার পর 2003 সালের প্রথম নির্বাচন থেকে অদ্যাবধি তিনি 4 নং ওয়ার্ডের জনগণের প্রতিনিধিত্ব করে আসছিলেন। দীর্ঘ এই 20 বছরে ওয়ার্ডবাসী টানা 4 বার তাকে বিপুল ভোটে জয়ী করেছেন এবং কাউন্সিলর নির্বাচিত করেছেন। সিসিকের প্রথম নির্বাচনে অল্প বয়সেই মানুষ তার প্রতি যে বিশ্বাস রেখেছিলেন তা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এই জন্য তিনি তার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। 4 নং ওয়ার্ডবাসী তাকে যে ভালোবাসার সম্মান দিয়েছেন তিনি এই ঋণ শোধ করতে পারবেন না, এমনটাই উল্লেখ করেছেন লদি। যতদিন বেঁচে থাকবো ততদিন বাকি জীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। লদি আরো বলেছেন দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার এবং বাক স্বাধীনতা ও সুশাসন বলতে কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। বাংলার ইতিহাসে সবচেয়ে সফল সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে বিনা কারণে এবং মিথ্যা মামলা দিয়ে আসামি করে রাখা হয়েছে। তিনি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসাও নিতে পারছেন না। এবং তিনি আরো বলেছেন তারেক রহমান সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের বাইরে। মানুষ নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারছেন না, এমনকি লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন যে নির্বাচন কমিশনও সরকারের পক্ষে কাজ করছে। এই সময় লদি অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সিলেট সদর উপজেলার বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার এবং সিসিকের 4 নং ওয়ার্ডের পানি শাখার কর্মচারী সাইফুর রহমান ইমন সহ নগরীর প্রায় 42টি ওয়ার্ডের বহু সংখ্যক নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপির নেতা আরো অভিযোগ করেছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে অসংখ্য নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হচ্ছে এবং এমন অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া মানে দলের শহীদ হওয়া নেতাকর্মীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। সর্বোপরি দেশের মুক্তিকামী কোটি কোটি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং এমন সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং রেজাউল হাসান কয়েস লদি বলেছেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্জন করার ঘোষণা দিয়েছেন তিনি। বিএনপির দলীয় সিদ্ধান্ত মোতাবেক সরকার এবং সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে তিনি কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। লদি বলেছেন দীর্ঘ প্রায় 35 বছর থেকে বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জড়িত রয়েছেন। বিএনপির সাথে তার সম্পর্ক মা এবং সন্তানের মতন। যেহেতু তিনি বিএনপির কর্মী তাই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করেন এবং তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে তার দলের চাওয়া পাওয়াটাই তার কাছে বড় ব্যাপার এবং দলের সিদ্ধান্তই তিনি চূড়ান্ত বলে মেনে নিয়েছেন। এই সময় দলের অন্যান্য নেতাকর্মী সহ সিলেটবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেছেন সকল মিলে নির্বাচন বর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে দেশনায়ক তারেক রহমানকে দেশের বাইরে রেখে সর্বোপরি দেশের মানুষকে চরম নির্যাতনের মধ্যে রেখে সরকারের এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং বিএনপির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনিও তার প্রার্থিতা বর্জন করেছেন, এমনটি মন্তব্য করেছেন রেজাউল হাসান লদি কয়েস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।